আর আল্লাহ রে, মুহূর্তের ভিতর আমার খামারটা ধ্বংস হয়ে গেল। এত কষ্ট করে তিল তিল করে খামারটা তৈরি করেছি, মুহূর্তের ভিতরে আল্লাহ আমার সব ধ্বংস করে নিয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস। কিছুদিন আগে দেখাইছিলাম যে আমার চিনাসের বাচ্চা ফুটিছে। তাদের দুইটা চিনাস হোমে বসাইছিলাম, তার আমরা দুইটাই ফুটিছে বাচ্চাটা। দেখাইছিলাম যে 18টা বাচ্চা। তা আজকে জুমার দিন আমি দোকানের আইসে নামাজ ছুটি যাব, তখন হলো আম্মু খাতি দিচ্ছে চিনাসের বাচ্চা খাচ্ছে, ভালো ভাই খাচ্ছে। খাওয়ার পর কিছুক্ষণ পর হাঙ্কুর ঢাই থুয়ে দিয়েছে। ঢাই থুয়ে দেওয়ার পর আর সব করা বাচ্চা দাফাদাফি শুরু করে দিচ্ছে। কারণ দাফাদাফি হচ্ছে ভাবছি যে আল্লাহ কিছুক্ষণ পর সারে যাবে না, এমনি দাফাদাফি হচ্ছে কোনো কারণ হচ্ছে। তাই এবার নামাজ ছুটি চলে গেছি, তার নামাজ পড়ে আইসি। আর আইসে দেখি কি বাচ্চা প্রায় সব কটাই মরে গেছে। কারণ চলেন দেখে আসি যে কটা বাচ্চা পাইছে আছে। এই দেখেন, এই যে সব বাচ্চা আর মানে সুস্থ সবল সব বাচ্চা আর সুস্থ রয়েছে। খালি এই যে একটা মানে বাচ্চা না একটা আর একটা আছে। আর এই একটা বাচ্চা, মোট ওই ছিল 18টা। আর এটাতে এই যে কোনো মতে মানে এও বাঁচবে না আর মানে খাতি দিয়েছে এই যে। তাই সব দাফাতি মরে যাচ্ছে সব। খাতি দিয়েছে, পানি খাতি দিয়েছে, তাও খাচ্ছে। আর দাফাতি সব মরে যাচ্ছে। দেখেন সব কটা বাচ্চা, দেখেন 1 2 3 4 5 6 মানে সব বাচ্চাগুলো দাফাতি মরে যাচ্ছে। মানে এত খারাপ লাগতেছে যে এত কষ্ট করে ধরেন দুইটা হাসে বসাইছে আল্লাহ দিলি 18টা বাচ্চা ফুটিছে। 18টা বাচ্চা ফুটার পর তাই এইভাবে যে মানে বাচ্চাগুলো এক সপ্তাহ আল্লাহ দিলিয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেলি যে এইভাবে যে মানে বাচ্চাগুলো মরে যাবে মানে ভাবতেও পারিনি। তা আপনারা আমার মানে কি সমস্যা হয়েছে মানে কিছু বলি মানে সেরকম কোনো কি অসুখের কোনো নমুনাও দেখতেছে না যে সমস্যা হয়েছে যে ও কোনো ওষুধ খাওয়াবো। তা আল্লাহই ভালো জানে। আর কি সমস্যা হয়েছিল এটা যদি আপনারা কেউ জানিয়ে থাকেন অবশ্যই আমারে কমেন্টে জানাবেন যে ভাই এই সমস্যা হয়েছিল। ইনশাল্লাহ পরবর্তীতে যদি হাঁস করি মানে হাঁসের বাচ্চা ফুটে, আবার তো হাঁসের ডিম আবার হোমে বসাইছি দেশি মুরগির কোলে। আবার যদি ফুটে যদি এই সমস্যা হয় তো তার আগেই সতর্ক যাতে থাকতে পারি সেই বিষয়ে মানে আপনারা একটু জানাবেন যে এই হাঁসের বাচ্চার কি সমস্যা হয়েছিল। ইনশাল্লাহ আপনারা একটু কমেন্টে জানাবেন। কাজে আজকে এত বড় ক্ষতি হয়ে গেল তো মানে ভাবতেই পারতেছি না, এখন বুঝতেই পারতেছি না যে কোন কারণে বাচ্চাগুলো মরলো। আল্লাহই ভালো জানে। আমি দেখতে পাচ্ছি খাবারের জন্য মরলো নাকি। খাবার যে ফিশ মিল আনছে, ফিশ মিলের যে কালার তা তো মনে আছে ফিশ মিলের কারণেই মরলো নাকি মরলো তা আল্লাহই ভালো জানে। যে এত বড় ক্ষতি হয়ে গেল আর মানে বোঝার কাজে না। এদিকতে মানে গরিবের যে সময় মানে গরিবের কোনো সময় সুখ শান্তির করার মানে আল্লাহ দিইনি। এত কষ্ট করে মানে মানুষ করে আর এখন যদি এরকম দাপ করে মরে যায়। আর গরিবের যে সময় বিপদ আসে সব সময় আসে। এদিকতে আমার যে আপনার ইউটিউব চ্যানেলটা ছিল শৌখিন মুরগিওয়ালা, সেই চ্যানেলটা আবার আপনার চ্যানেলটাও চলে গেছে, রিমুভ হয়ে গেছে ফেসবুক মানে ইউটিউবিতে। আর এদিকতে আবার এই হাঁসের বাচ্চা আজকে সব কটাই হাঁসের বাচ্চা মরে গেল। তাই এও মরে যাবে না। এর যে এই কটার যে এই তিনটে মানে এই সাইডে যে কন্ডিশনে বা বাঁচবে না যে আপনার এই যে দুইটে আর আল্লাহ যে আপনার এই দুইটে যে কন্ডিশনে এরাও বাঁচবে না মানে গতরের লোম খাড়া হয়ে গেছে, কাফা কেঁপেতিছে মানে যেরকম এইরাও বাঁচবে না। আর এদিকটা আমার এই যে দেখেন এই যে আমার আল্লাহর রহমতে যে এই বাচ্চাগুলো দেখেন এই যে আমার এই যে আগের যে পতনের বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চা দেখেন আল্লাহর রহমতে কত বড় হয়ে গেছে। দেখেন ওই যে বুড়ো তিনটে হলো, ওই যে তিনটে আর একটা মনে হয় কোন জায়গায় গেছে, ও আরেকটা হলো ওই যে। আর এখন আর বাচ্চা কাটা আল্লাহর রহমতে যে রয়েছে। তা আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে দোয়া করবেন যে এই বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। আর এই যে সাইড দিয়ে আছে সেই সাইড দিয়ে ওজন আল্লাহর রহমতে ভালো থাকে যদি আল্লাহ দিয়ে রহমত করে নাকি। আর আপনারা যদি জানেন যে আপনারা যদি মানে কোনো জানেন যে কি সমস্যার জন্য আসছে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন, যাতে আমি এই সাইডে বাচ্চারও ট্রিটমেন্ট আল্লাহর রহমতে করতে পারি, যাতে সাইডে বাচ্চা আল্লাহর রহমতে পাইছে। তাই আবার তো ওই যে আপনারা বললাম যে হোমিও বসাইছি, আবার আর ডিম হোমিও বসাইছি দেশি মুরগির কোলে, যাতে সেই ডিমতে বাচ্চা ফুটলে যাতে আগেতেই সেই ট্রিটমেন্টটা করতে পারি, যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি আবার নতুন ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আবার খুলে ফেলাবানি, খুলে আপনারা জানাই দিবানি যে আমি কি ইউটিউব চ্যানেল খুলেছি। তা ধন্যবাদ সবাই।